বাংলাদেশে চলছে অশান্ত পরিস্থিতি, আর সেই অশান্ত পরিস্থিতির মাঝে বেআইনিভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশিদের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে দেখা গিয়েছে পুলিশ প্রশাসনকে। ইতিমধ্যে বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশ করা বেশ কিছু বাংলাদেশিকে গ্রেফতারও করা হয়েছে। জালে ধরা পড়েছে বেশ কিছু দালালও। আর এবার অবৈধভাবে ভারতে বসবাস করার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করা হলো। হুগলির ডানকুনি থেকে গ্রেফতার করা হয় তাকে। গোয়েন্দা বিভাগের তথ্য পেয়ে ডানকুনির মনোহরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় মোহাম্মদ সাদাত হোসেন নামে ওই বাংলাদেশিকে। এরপর শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। অভিযুক্তকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা সাহাদাত হোসেন 2020 সালে ট্যুরিস্ট ভিসায় ভারতে আসে, কিন্তু 3 মাসের ভিসার মেয়াদ শেষ হবার পরেও সে ভারতেই থেকে যায় বলে অভিযোগ। ডানকুনির মনোহরপুরে একটা ভাড়া বাড়িতে থাকতে শুরু করে সে। এবার বেআইনিভাবে ভারতে বসবাস করার অভিযোগে গ্রেফতার করা হলো তাকে। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে পাসপোর্ট। কী কারণে এবং কেন সে এতদিন অবৈধভাবে ভারতে বসবাস করছিল সেই সমস্ত দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল কাউন্সিলর কুসুম লস্কর কি বলছেন শুনব। ডানকুনি থানা একটি বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে, কি বলবেন বিষয়টাকে নিয়ে? হ্যাঁ, শুনলাম, এটা খুবই বাজে ব্যাপার। আমি বলবো যারা ভাড়া দিচ্ছেন তারা অবশ্যই যেন কাগজপত্র দেখে ভাড়া দেন। তার আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত ডকুমেন্টস নথি ঠিকঠাক আছে কিনা দেখে তবেই অবশ্যই ভাড়া দেওয়া দরকার। এই ব্যক্তি কি মানে আপনার ওয়ার্ডে কত বছর ধরে আছে কি এসব জানেন আপনি? না, আমি চিনিই না, দেখিনি কোনোদিন আগে। বিজেপি নেতা গুঞ্জন চক্রবর্তী কি বলছেন এবার সেটাও শুনবো। এক বাংলাদেশি নাগরিক গ্রেফতার হয়েছে, কি বলবেন? দেখুন, ডানকুনিতে একটা ধরা পড়েছে বলছেন, গ্রেপ্তার হয়েছে। প্রচুর আছে, আমরা বহুদিন থেকে বলে আসছি, পাকিস্তান এবং বাংলাদেশি সমস্ত ওয়ার্ডে কয়েকটি জায়গাতে দেখে ভালো ভালো জায়গাতেই ভর্তি রয়েছে। অনেকদিন ধরেই বলছি, ভ্রুক্ষেপ করছে না। এর তৃণমূল ভোট ব্যাংক হিসাবে নিজের কাজে লাগাচ্ছে এদেরকে। খুব অল্প সময় ভোটার কার্ড, আধার কার্ড করে দিচ্ছে। কারণ নিজেদের বিপদ যে নিজেরাই বাড়িয়ে তুলছে, আস্তে আস্তে বুঝতে পারবে এরা। কারণ অবৈধ বাংলাদেশি এবং পাকিস্তানি আমাদের ভারতবর্ষ শুধু নয়, আমাদের পশ্চিমবঙ্গের ডানকুনির মধ্যেও প্রচুর হয়ে রয়েছে এবং প্রত্যেকটা ওয়ার্ডেই হয়েছে। ভালো করে খবর নিন, প্রত্যেকেই জানতে পারবে। ওনারা ভোট ব্যাংক হিসেবে কাজে লাগান, জানেন না কোথায় কোন বাংলাদেশি রয়েছে, কোন জায়গায় ওরা ঘাপটি মেরে রয়েছে, সব জানে। এবং বারবার বলছি, ভোট ব্যাংক হিসেবে কাজে লাগাচ্ছে, কিন্তু আখেরে বিপদটা নিজেদেরই হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গবাসীরই হচ্ছে এবং আমরা ডানকুনির লোকেরই হচ্ছে। দেখুন, দীর্ঘদিন ধরে বলে আসছি, এই কিছু কিছু ওয়ার্ড আছে ডানকুনির মধ্যে যেখানে বাংলাদেশি এবং পাকিস্তানি ভর্তি হয়ে রয়েছে। অবৈধ অনুপ্রবেশকারী যারা, তাদেরকে অল্প দিনের মধ্যে ভোটার কার্ড করে দিচ্ছে, আধার কার্ড করে দিচ্ছে শাসক দলের লোকেরাই। তাই বলতে চাইছি, এগুলো অবিলম্বে বন্ধ করুক এবং এই চিহ্নিত করুক যে কোন কোন জায়গায় বাংলাদেশি ভর্তি হয়ে আছে। অবিলম্বে সেই জায়গাগুলো ফাঁকা করুক এবং রাজ্য সরকারের সহায়তায় ওদেরকে আবার দেশে ফেরানোর ব্যবস্থা করুক। এদিকে অবৈধভাবে ভারতে ঢুকে বসবাস করা এক বাংলাদেশিকে মুর্শিদাবাদ থেকেও গ্রেফতার করেছে পুলিশ। কথায় বলে, সত্য কখনো চাপা থাকে না, একদিন না একদিন তা নিশ্চয়ই প্রকাশ পাবে। আর কার্যত হলেও তাই। লুকিয়ে ভারতে ঢুকে দীর্ঘ 16 বছর ধরে বহাল তবিয়তে বসবাস করছিল, তবে শেষ রক্ষা হলো না। অবশেষে ধরা পড়তেই হলো বাংলাদেশিকে। জানা গিয়েছে, দীর্ঘ 16 বছর ধরে ভারতে বসবাস করছিল মহির মোল্লা নামে এক বাংলাদেশি, বয়স 25 বছর। অবশেষে ধরা পড়ল মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত হিজলের গোপালপুর থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহির মোল্লা নামে ওই যুবকের বাড়ি বাংলাদেশের নড়াই জেলার শেখাতি গ্রামে। 2008 সালে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল সে। তারপর থেকে কান্দির গোপালপুরে বসবাস শুরু করে, সেখানেই বিয়ে করে সংসার পাতে থাকতে শুরু করে শ্বশুর বাড়িতে। তবে কোনো বৈধ কাগজপত্র ছিল না। এদিকে ইতিমধ্যেই পুলিশের কাছেও খবর পৌঁছয়। তারপর কান্দি থানার পুলিশ শনিবার গ্রেফতার করে তাকে। সূত্রের খবর, কিভাবে সে ভারতে এসেছিল, কার বা কাদের সহযোগিতা এখানে বসবাস শুরু করলো, সেই সমস্ত বিষয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। উল্লেখ্য, অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশিদের বিরুদ্ধে সবসময় তৎপর পুলিশ প্রশাসন। আর বাংলাদেশের অশান্ত পরিস্থিতি তৈরি হবার পর থেকে সেই তৎপরতা আরও বেড়েছে, যার জেরে রাজ্যের বিভিন্ন জেলা থেকে এমন অনেককে গ্রেফতার করা হয়েছে। এমনকি বেশ কিছু দালালকেও গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি নদিয়ায় পুলিশের জালে গ্রেফতার হয় 4 বাংলাদেশি এবং 1 ভারতীয় দালাল। বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালায় নদিয়ার হাঁসখালি থানার পুলিশ। ধৃত বাংলাদেশিদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানতে পারে, এই বাংলাদেশিরা প্রায় 1 বছর আগে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে। এরপর ভারতের বিভিন্ন রাজ্যে কর্মসূত্রে চলে যায়। তারপর এক দালালের সহযোগিতায় আবারও অবৈধভাবে বাংলাদেশে
ফিরে যাবার উদ্দেশ্য ছিল। এদিকে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শুরু করে অভিযান। এরপর একই সঙ্গে 4 বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ গ্রেফতার করা হয় এক ভারতীয় দালালকে। বাংলাদেশ থেকে এলে কেন? বাংলাদেশ থেকে এসেছিলে কেন? হ্যাঁ, বাংলাদেশে চলছে অশান্ত পরিস্থিতি, আর সেই অশান্ত পরিস্থিতির মাঝেই বেআইনিভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশিদের বিরুদ্ধে আরো কড়া অবস্থান নিতে দেখা গিয়েছে পুলিশ প্রশাসনকে। ইতিমধ্যেই বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশ করা বেশ কিছু বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। জালে ধরা পড়েছে বেশ কিছু দালালও। আর এবার অবৈধভাবে ভারতে বসবাস করার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করা হলো। হুগলির ডানকুনি থেকে গ্রেফতার করা হয় তাকে। গোয়েন্দা বিভাগের তথ্য পেয়ে ডানকুনির মনোহরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় মোহাম্মদ শাহাদাত হোসেন নামে ওই বাংলাদেশিকে। এরপর শ্রীরামপুর আদালতে পেশ করা হয় তাকে। অভিযুক্তকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা শাহাদাত হোসেন 2020 সালে ট্যুরিস্ট ভিসায় ভারতে আসে, কিন্তু 3 মাসের ভিসার মেয়াদ শেষ হবার পরেও সে ভারতেই থেকে যায় বলে অভিযোগ। ডানকুনির মনোহরপুরে একটা ভাড়া বাড়িতে থাকতে শুরু করে সে। এবার বেআইনিভাবে ভারতে বসবাস করার অভিযোগে গ্রেফতার করা হলো তাকে। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে পাসপোর্ট। কী কারণে ও কেন সে এতদিন অবৈধভাবে ভারতে বসবাস করছিল সেই সমস্ত দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। তৃণমূল কাউন্সিলর কুসুম লস্কর কি বলছেন শুনবো। থেকে ডানকুনি থানা একটি বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে, কি বলবেন বিষয়টাকে নিয়ে? হ্যাঁ, শুনলাম, এটা খুবই বাজে ব্যাপার। আমি বলবো যারা ভাড়া দিচ্ছেন তারা অবশ্যই যেন কাগজপত্র দেখে ভাড়া দেন। তার আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত ডকুমেন্টস নথি ঠিকঠাক আছে কিনা দেখে তবেই অবশ্যই ভাড়া দেওয়া দরকার। এই ব্যক্তি কি মানে আপনার ওয়ার্ডে কত বছর ধরে আছে কি এসব জানেন আপনি? না না না, আমি চিনিই না। বিজেপি নেতা গুঞ্জন চক্রবর্তী কি বলছেন শুনবো। এক বাংলাদেশি নাগরিক গ্রেফতার হয়েছে, কি বলবেন? দেখুন, ডানকুনিতে একটা ধরা পড়েছে বলছেন, গ্রেপ্তার হয়েছে। প্রচুর আছে, আমরা বহুদিন থেকে বলে আসছি। পাকিস্তান এবং বাংলাদেশি সমস্ত ওয়ার্ডে কয়েকটি জায়গাতে দেখে ভালো ভালো জায়গাতেই ভর্তি রয়েছে। অনেকদিন ধরেই বলছি, ভ্রুক্ষেপ করছে না। এর তৃণমূল ভোট ব্যাংক হিসাবে নিজের কাজে লাগাচ্ছে এদেরকে। খুব অল্প সময় ভোটার কার্ড, আধার কার্ড করে দিচ্ছে। কারণ নিজেদের বিপদ যে নিজেরাই বাড়িয়ে তুলছে, আস্তে আস্তে বুঝতে পারবে এরা। কারণ অবৈধ বাংলাদেশি এবং পাকিস্তানি আমাদের ভারতবর্ষ শুধু নয়, আমাদের পশ্চিমবঙ্গের ডানকুনির মধ্যেও প্রচুর হয়ে রয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।